জিএমবি সাইটেশনটা কি, এটা আমরা এখন আলোচনা করব। হোয়াট ইজ জিএমবি সাইটেশন, এটা মানে আমরা কি বুঝতেছি আমরা এটা বুঝে আসি। গুগল মাই বিজনেস সাইটেশন, সাইটেশন মানে রেফার করা। আপনারা হয়তো বা জানেন লোকাল সাইটেশনে রেফার করা বলতে বোঝাচ্ছিল এইরকম, আমি জানি না আপনাদের খেয়াল আছে কিনা, আমি সাইটেশনটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব এই টপিকটা হলো জিএমবি সাইটেশন। তো সাইটেশন জিনিসটা হলো এমন, ধরেন গুগল মাই বিজনেস একটা ম্যাপস আছে, এরকম এরকম আমাদের অনলাইন একটা ম্যাপস আছে না, গুগল ম্যাপস। তো এখানে কি থাকে, আমি যদি ম্যাপসে যাই তাহলে আর একটু ক্লিয়ার হবে না। আপনারা গুগল ম্যাপসে যাই, এই ম্যাপসে যাই আমরা, গেলে আপনারা বুঝতে পারবেন এটা গুগল ম্যাপস। সাইটেশন মানে রেফার করা। আপনাদের ক্লাসে অলরেডি আমি লোকাল সাইটেশন কি এটা নিয়ে আলোচনা করেছি, আর এটাও আপনারা দেখেছেন। সাইটেশনটা হলো একটা রেফার করা বলতে বোঝাচ্ছে এই ম্যাপসের ভিতরে আমার একটা ধরেন বিজনেস থাকবে, আমার নিজস্ব একটা বিজনেস থাকবে, এটা আমার একটা পয়েন্ট, একটা সেন্টার পয়েন্ট আপনি দেখতে পারেন, এটা আমার বিজনেস। এটাকে টার্গেট করে আমি একটা এইরকম একটা সার্কেল বানাবো আমার বিজনেসের জন্য, একটা সার্কেল ক্রিয়েট করব। এই সার্কেলটা ধরেন আমি মনে করি আমি উত্তরের মধ্যে বিজনেস করি, আমার পয়েন্ট হলো এটা, আর এটাকে টার্গেট করে আমি 2-3 কিলোমিটার বা 5 কিলোমিটার বেশি দূরে বাড়াবো না, কারণ আমার বিজনেস তো লোকাল এরিয়া, তো আমি এরিয়াটা ছোট দিব। এটার ভিতরে আমি একটা সার্কেল বানাবো, সার্কেল বানিয়ে ওই সার্কেলের মধ্যে আমি যেটা করব, ওই যে বললাম রেফার করা মানে বোঝাচ্ছে লিস্টিং করব আমার বিজনেসের ইনফরমেশন গুলাকে, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, আওয়ার, ওয়েবসাইট, কিওয়ার্ড, ডিসক্রিপশন, এগুলাকে লিস্টিং করব। তো ধরেন এই জায়গাটা হলো টঙ্গী, এই জায়গাটাকে হলো ধরেন তেরমুখ, আর এই জায়গাটা বলা হয় দিয়াবাড়ি, আর এই জায়গাটা ধরেন এয়ারপোর্ট। তো চার জায়গা, তাই না? চার জায়গা আমার এখানে সেট করা আছে। তো এখন আমি একটা প্ল্যান করতেছি, কেউ যদি তেরমুখ থেকে আমাকে মেসেজ বা সার্চ করে যেন আমাদের বিজনেসটাকে খুঁজে পায়, কেউ যদি টঙ্গী থেকে সার্চ করে আমাদের আমাদের বিজনেসটা খুঁজে পায়, কেউ যদি দিয়াবাড়ি থেকে সার্চ করে যেন আমার বিজনেসটা খুঁজে পায়, কেউ যদি এয়ারপোর্ট থেকে সার্চ করে যেন আমাদের বিজনেসটা খুঁজে পায়, ওরকম ভাবে প্রত্যেকটা সার্কেল অনুযায়ী আমাকে এখানে পিন করতে হবে, এরকম করে পিন করতে হবে, প্রত্যেকটা জায়গায় জায়গায় পিন করতে হবে। আর এই পিনটারই বলা হয় জিএমবি সাইটেশন, যার দ্বারা গুগল ম্যাপসের মাধ্যমে আমার বিজনেসের ইনফরমেশন গুলাকে লিস্ট করব অ্যাড্রেস অনুযায়ী, ওইটাকেই জিএমবি সাইটেশন বলা হয়। তো জিএমবি সাইটেশন তো আমরা বুঝলাম, এটা কিভাবে করব, এটা কেন করা হয় এটাকে বুঝি। এটা করা হয় কারণে যে যদি আপনার লোকাল বিজনেস বা জিএমবি কে র্যাঙ্ক করতে চান, তাহলে জিএমবি সাইটেশন করতে হবে। আগে একটা কথা বলতে রাখি, কোনো ক্লায়েন্টের যদি জিএমবি প্রোফাইল না থাকে তাহলে জিএমবি সাইটেশন করতে পারবেন না। যদি কোনো ক্লায়েন্টের জিএমবি প্রোফাইল না থাকে তাহলে ওরে বলে রাখবেন যে আগে আপনি জিএমবি প্রোফাইল ক্রিয়েট করেন, তারপর জিএমবি সাইটেশন বানান। ওয়েবসাইট দিয়ে জিএমবি সাইটেশন কি হবে না। এবার আসেন আমাদের কিছু কাজ আছে আমরা করি। তো এখন আমি দেখতে দেখাই যে জিএমবি সাইটেশন দেখতে কেমন হয়, আমরা একটু দেখে আসি। তার আগে আমরা জানি এটা কাজ করতে গেলে বাইরে থেকে কি কি রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করতে পারে। প্রথমে হলো কোম্পানি নেম, অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন, লগো, ডিসক্রিপশন, ইমেল, আওয়ার্স, এগুলো আমাদের নিতে হবে। কোম্পানি যা যা দিবে আমরা সেম ভাবে তাই নিতে হবে, আমাদের তাই নিতে হবে। এখানে যা যা লেখা আছে আপনার তাই নিতে হবে। এখন আমি আপনাদের করে দেখাবো, আপনাদের করে দেখানোর পর এরপর আপনাদের টাইম দিব, আপনারাও আমার সাথে করবেন। যখন আমি শেষ করব তখন আপনারাও করবেন। আগে আমি পরিপূর্ণভাবে দেখাই দিব একটা, তারপর আপনারা বাকিটা করবেন। তো চলেন আমি শুরু করি। তো প্রথমে একটা রিকোয়ারমেন্ট আপনাকে দিই। রিকোয়ারমেন্টটা হলো এরকম, তার আগে একটু দেখাইনি এটা দেখতে কেমন হতে পারে। গুগল ম্যাপস সাইটেশন, এই যে এরকম আমাদের এটা বানাইতে হবে, এরকম করে আমাদেরকে বানাতে হবে। তো আপনাদের আমি একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে। লোকাল সাজেশনটা আমরা দিয়ে দিই আপাতত, ওটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন, অসুবিধা নেই, ওটা দিয়ে কাজ করা যাবে। এটার মধ্যে ধরেন ক্লায়েন্ট আপনাকে পুরো রিকোয়ারমেন্ট যেভাবে দিয়ে দিল, এগুলা সব দিয়ে দিল, ওয়েবসাইট, টাইটেল, যা যা আছে সব দিয়ে দিল।
এখন সে আপনাকে কিছু জিনিস বলে দিবে, যেমন সাইটেশন করতে গেলে পিন লাগবে, যে কয়টা পিন সে করতে যাচ্ছে। ধরেন 1000 পিন সে করবে, 1000 জিএমবি সাইটেশন করবে, সে বলবে আপনারে। কারণ যত সাইটেশন করবে তত টাকাও বাড়বে আমাদের, হ্যাঁ, তার খরচও বাড়বে। 2 নাম্বার হলো সার্কেল দিবে, একটা সার্কেল দিবে আপনাকে, বলবে তুমি 3 রেডিয়াস দাও, 3 রেডিয়াস আপনাকে অ্যাড করতে বলবে, অ্যাড করতে পারো। 5 নাম্বার আপনাকে কিলোমিটার দেবে, আপনাকে বলবে 5 কিলোমিটার বা 10 কিলোমিটার, এমন একটা বলে দিবে সে আপনাকে। এটা এরিয়ার একটা বলে দিবে যে এমন এরিয়ার মধ্যে তোমাকে করতে হবে। আর আরেকটা হলো ডিরেকশন, মানে মানুষ যখন তোমাকে সার্চ করবে কিভাবে আসবে তোমার কাছে, ওই ডিরেকশন তুমি কয়টা দিবা। তো আপনি মনে করেন এখানে 5টা ডিরেকশন আপনি অ্যাড করলেন। তো আমরা দেখাবো এই রিকোয়ারমেন্ট দিয়ে কিভাবে একটা ক্লায়েন্টের কাজ করতে হয়। আর এটা আমার ক্লায়েন্টের কাজ ছিল, রিয়েল ক্লায়েন্টের কাজ। আমি এটা দিয়ে এখন আপনাদেরকে দেখাবো। আপনার কথা বলবেন না, একটু মনোযোগ সহকারে এখানে দেখেন, নাহলে আমি যখন করতে দিব আরেকটা আপনারা কিন্তু পারবেন না। আমি কিন্তু করতে দিব সবাইকে। এখন আসেন আমি চলে যাব। এটা করতে গেলে কি বাইরে থেকে ইমেল পাসওয়ার্ড নিতে হবে না, আপনার ইমেল দিয়ে আপনি করতে পারবেন, অসুবিধা নেই। শুধু গুগলে লিখবেন গুগল মাই ম্যাপস নামে একটা অপশন আছে, সেটা লিখবেন। লেখার প্রথমে চলে আসবেন গুগল মাই ম্যাপস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এমন আসবে না, আপনাদের আসবে খালি। যেমন আমি যদি একটা খালি জায়গায় করি আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। এসো গুগল মাই ম্যাপস, যেমন এটা খালি, কিছুই নাই, এরকম আসবে আপনাদের, এই যে এরকম আসবে। এখন আপনাদের কাজ কি, ক্রিয়েট এ নিউ ম্যাপ, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করেন আপনারা। ওয়েট করার পর এরকম আপনাদের লোকেশনটা দেখা যাবে। এখন আমাদের যেটা করতে হবে, মনে রাখবেন আমি আগেই বলছি জিএমবি ছাড়া এটা করা যাবে না। এখন বাইরে থেকে জিএমবি তো অবশ্যই বাইরে আপনাকে অ্যাড্রেস দিয়ে দিল। এখন ওই অ্যাড্রেসটা আগে কপি করবেন, কপি করে দেখিয়ে নিবেন এই অ্যাড্রেসের মধ্যে তাকে খুঁজে পাওয়া যায় কিনা। যদি তাকে খুঁজে না পাওয়া যায় তাহলে তাকে বলবেন তুমি ভাই একটা জিএমবি ক্রিয়েট করো, তাহলে তোমার আমি খুঁজে পাচ্ছি না। তো আমি দেখেন এখানে পেস্ট করলাম। যদি আপনার এটা শো করে মানে ঠিক আছে, মানে আপনার এটা দেখা যাচ্ছে, মানে গুগল আপনাকে চিনতে পারতেছে যে এই নামে এই অ্যাড্রেসে এই বিজনেসটা আছে। আর যদি মনে করেন এটা শো করে অনলি, তাহলে গুগল বলতেছে এই নামে তো কেউ নাই, তুমি সার্চ করে দেখো আসে কিনা। তো এটা আসা মানে হলো, এরকম সাজেশন আসা মানে হলো আপনি এখানে আছেন। আর এটা যদি শো না করে এটা শো করে, তাহলে আপনাকে সার্চে সে পাচ্ছে না। তো আমার এটা শো করতেছে মানে ক্লায়েন্ট এটা আছে। ক্লিক করলাম, এই দেখেন ডিরেক্টলি আমার যে অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসে সে নিয়ে আসছে। এখন আমি কি করব, এখন আমার এইখানে দেখেন একটা পিন করতে হবে, লেখা আছে অ্যাড টু ম্যাপ। এই ম্যাপে এসে আমি এটা ক্লিক দিব, এটাকে পিন করে ফেললাম। পিন করার পর এখন ওই যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট গুলো দিল, কি কি দিল, এই যে আমাদের রিকোয়ারমেন্ট কিন্তু অলরেডি দেওয়া আছে, আমি এখন রিকোয়ারমেন্টটা ব্যবহার করব। প্রথম নাম্বার হলো টাইটেল, টাইটেলটাকে কপি করবেন। কপি করে এই জায়গা উপরে গিয়ে এই যে লেখা আছে দেখেন এডিট, এখানে পেস্ট করবেন। তারপরে হলো ডিসক্রিপশন। এখন ডিসক্রিপশন এগুলাকে একসাথে করতে হবে, কারণ এখানে লোকাল সাইটেশনের মতো আলাদা কোনো ঘর নেই যে আপনি আলাদা আলাদা করে ব্যবহার করতে পারবেন। তো একসাথে আপনাকে নিয়ে আসতে হবে। তো এটার জন্য যেটা করবেন, প্রথমে আপনি ডিসক্রিপশনটা দিবেন, তারপরে আপনি ওয়েবসাইটটা দিবেন। এই যে আমার ওয়েবসাইট অ্যাড করব, ওয়েবসাইট অ্যাড করলাম। তারপরে আমি অ্যাড করব আমার ফোন নাম্বার, ইমেল, আওয়ার্স, এই তিনটা অ্যাড করে দিব। এই যে এই তিনটা অ্যাড করে দিব। তারপর আমি লাস্টে এসে এখানে আমার কিওয়ার্ড গুলো অ্যাড করে দিব। আমার কিওয়ার্ড আছে 3টা, এই 3টা কিওয়ার্ড কপি করে নিচে গিয়ে আমি এই জায়গায় নিচে গিয়ে এটাকে অ্যাড করে দিব। তারপরে আমি কি করব, এটাকে জাস্ট কপি করে দুটো পর্যন্ত কপি করে এটা আমি এই জায়গায় এটা আমি এখানে পেস্ট করে দিব। শেষ কাজ, আগে আপনি একসাথে করে নেবেন সবগুলো। এই যে ডেসক্রিপশন, মনে রাখেন করতে দেবো কিন্তু একটু পরেই। এটা ওয়েবসাইট, তারপর হলো এটা ফোন নাম্বার, আর এটা হলো কি আপনার ইমেল, আর হলো আওয়ার্স, কটা থেকে কটা পর্যন্ত দোকানটা খোলা রাখতেছেন, আর হলো কিওয়ার্ড। দেওয়ার পর এগুলো আপনি সেভ দিয়ে দিবেন। দেওয়ার পর একটু অপেক্ষা করেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সকল কিছু। এখন আমার একটা ইমেজ লাগবে, ইমেজটা আমার নিতে হবে কোত্থেকে, ওয়েবসাইট থেকে। এখন আমি এটা কপি করব, কপি করে এটা আমি এখানে পেস্ট করে দিব।
একটা সফটওয়্যার আছে আমরা জানি, নাম হলো কি লাইট শট দিয়ে স্ক্রিনশট নিতে পারেন, না হলে এসইও মেটাটাইটেল দিয়ে এই টুলসটা দিয়েও আপনি চাইলে নিতে পারেন, তাই না? এখন আমি জাস্ট এখানে স্ক্রিনশটটা নিয়ে এই জায়গাটা একটা লগো নিব, জাস্ট লগো এটা সিলেক্ট করে নিয়ে ছোট তুলে নিলাম, ডেস্কটপ সেভ। এখন আমি যেটা করব, এই জায়গায় আমি তো আমি তো একটা জিনিস আপনাদেরকে তখনই বলছিলাম যে আমাকে পিন করেই তো চারদিক থেকে সার্কেল বানাইতে হবে, তাই না? আর আমার আমার বিজনেসটাকে তো টার্গেট করতে হবে আগে। এখন এই জন্য আমি আমার বিজনেসটাকে টার্গেট করলাম। এখন আমি কি করব, এই জায়গায় আমাদের এখন ছবিটা দিয়ে দিব, এখানে ক্লিক দিব, দিয়ে এখানে আপলোড দিব, ব্রাউজার দিব, দিয়ে এখানে ডেস্কটপে দিব, দিয়ে এখানে আমি ক্লিক দিব, এখানে আমি ওপেন দিব, তাহলে আমার কিন্তু কাজ শেষ হয়ে গেল। এখন আমি সেভ দিব, দেওয়ার পর এখন আমার কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেল, একটা পিন কমপ্লিট হয়ে গেল। এটা শুধু আমাদের মূল পিনটা, সেন্টারটা হলো, সেন্টার হলে তো হবে না, কারণ আমাকে বলছে 1000 আমাকে জিএমবি সাইটেশন করতে হবে। তা আমি করলাম তো আমার মূলটা, এটাকে টার্গেট করে 1000 বানাইতে হবে। এখন যা কাজ করছি সেম ভাবে ওই কাজগুলো করতে হবে না। আপনার কথা হলো কি একটা একটা ধরে ধরে কি করব নাকি? না, ভয় পাওয়ার কিছু নাই। আমরা একটা সিস্টেম দেখাই দিব, ওই সিস্টেমের মাধ্যমে আপনি খুব সহজে 1000 না 1,00,000ও বানাইতে পারবেন। ঠিক আছে? এটা মাত্র লাগবে করতে 5 মিনিট। আর আপনি যদি একটা একটা করে করেন তাহলে আপনি বলবেন স্যার আমি বিদায় নিচ্ছি, নাকি? এখন আমি এখান থেকে স্টাইলে চাপ দিলে আমি আর ডিজাইন করতে পারবো। এখানে আমি যদি ক্লিক দিই, এই দেখেন দেখেন আমি কালার করতে পারবো। এখান থেকে আমি যদি পপুলার আইকন দিতে চাই, আমি আইকন নিয়েও কাজ করতে পারবো। তো আমি ধরেন এটা নিলাম, ধরেন এটা আমাদের অ্যাড্রেস, কার্ডও চেঞ্জ করে দিলাম, কার্ডও খুব খারাপ দেখা যাচ্ছে, আমি অ্যাড্রেসটা করে দিলাম। এখন আসেন আমাদের আসলে এখন কাজটা কি, এখানে ক্লিক করলে একটা একটা নামগুলো চেঞ্জ করে দিলাম একটু কষ্ট করে। এখানে লেখা আছে আনটাইটেলস ম্যাপ, আমি এখানে চাপ দিয়ে ম্যাপের নাম দিয়ে দিব। আমি কাজ করতেছি হার 1000 জিএমবি সাইটেশন দিয়ে আমি লিখবো ফর আমার গ্ল্যাড কনস্ট্রাকশন কোম্পানির জন্য, দিয়ে আমি এটা সেভ দিয়ে দিব। তারপর এটা আনটাইটেল লেয়ার, এটা লেয়ার দেওয়া আছে, লেয়ারের নাম হলো, এটা কোম্পানির নাম না, কোম্পানির লেয়ার। এখানে চাপ দিব, এই লেয়ারটার কোম্পানির নাম দিয়ে দিব গ্ল্যাড, দিয়ে সেভ দিয়ে দিব, তাহলে লেয়ার চলে গেল। এবার আসেন আমি যেটা করতে পারি এই জায়গার মধ্যে, এইখানে খেয়াল করে দেখেন আমরা যেটা করব এই জায়গার মধ্যে, এখানে ক্লিক করলে একটা ল্যাটিটিউড আর লঙ্গিটিউড আসতেছে, এটাকে ল্যাটিটিউড বলা হয় আর এটাকে লঙ্গিটিউড বলা হয়। এটা মানে কি জানেন? ওই যে গুগল তো আপনার অ্যাড্রেস ছিল না, অমুক মিয়ার বাড়ির সামনে, ওই দোকানের সামনে আপনার বাসা, এটা তো গুগল জানে না। গুগল কোড দিয়ে আপনাকে চিনতে পারে প্রত্যেকটা জিনিস। আপনি যদি এখানে ল্যাটিটিউড আর লঙ্গিটিউডটা দেখেন, পৃথিবীর এই এটা দিয়ে চিনা হয়, দেখেন এই যে এটাকে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড বলা হয়। এই যে এই অংশটাকে ল্যাটিটিউড বলা হয়, এই অংশটাকে লঙ্গিটিউড বলা হয়। এই দেখেন ভাগ করা আছে সুন্দর করে, বুঝতে পারছেন? প্রত্যেকটা পয়েন্ট গুগল ধরে ধরে চিনে। কারণ আমি যে জায়গাতে আছি এই গুগল আমাকে চিনবে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড দিয়ে চিনতে পারবে, অন্য কিছু দিয়ে গুগল চিনতে পারবে না। এখন কি করতে হবে আমাকে? আমাকে করতে হবে কাজটা করতে হবে। এখন আমি ওই যে বললাম স্যার এতগুলা তো করা সম্ভব না, 1000 তো ধরে ধরে আমি করতে পারবো না, তাহলে এখন করবো সিস্টেম আপ। তো আগে আমাকে বলে দিছে আমার লেয়ার হবে তিনটা, তিনটা লেয়ারকে ভাগ করতে হবে, মনে রাখবেন। তিনটা লেয়ার আমাকে বলছে 5 কিলোমিটারের মধ্যে করতে। তো এটাকে ভাগ করবে এমন ভাবে এটা দেখায়, আপনারা একটু একে যে কোনো ক্লায়েন্টের একটু ভাগ করে কাজ করবেন। ধরেন এটা লেয়ার, এই লেয়ারটাকে আপনি প্রথম 1 কিলোমিটার আছে, এটাকে 1 কিলোমিটার রাখবেন। এরপরে আবার এটাকে ভাগ করবেন, তারপরটা কি 3 কিলোমিটার, একটু গ্যাপ রাখবেন একটা, এরপরে কি আরেকটা দিবেন লেয়ার, দিতে হবে কত 5 কিলোমিটার। তাহলে কি হলো 5 কিলোমিটার, 1 3 5। তো প্রথমে আসবে ধরেন 1000 বলছে, তো আপনি এখান থেকে ধরেন করলেন প্রথমটাতে আপনি করলেন ধরেন 200 বা 300 করলেন, প্রথমটাতে 300 করলেন, বা এখানে 250 করলেন। এরপরে তো আপনি ধরেন করলেন 300 বা 350, আর বাকিটা আপনি 3 নাম্বারটাতে করলেন। আবার এটাও করা যায়, কোনো অসুবিধা নেই। এখানে 300 300 300 করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এরিয়া যত বড় হবে পিন তত বেশি হবে, জাস্ট এটা মনে রাখবেন। এরিয়া যত ছোট হবে পিন তত কম দিবেন, অসুবিধা নাই। আর যদি মনে করেন সমানভাবে রাখবে, কোনো অসুবিধা আছে না, তাতে কোনো অসুবিধা নাই। এখন আসেন কিভাবে করবেন। আমি এখন একটা সফটওয়্যার আছে, নাম হলো
কি এমএল সার্কেল জেনারেটর। এই প্রথমটাতে যাব, স্কট মেমরি লেখা আছে, এটাতে যে গিয়ে এখানে ক্লিক দিব সার্কেল জেনারেটর। গিয়ে আমার কাছে কি করতে হবে, আমরা যেটা করব এখানে এই সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি, দেখবেন এটা কপি করে আমাদের এখন এই যে পুরো ল্যাটিটিউড আর লঙ্গিটিউডটা আপনারা কপি করে ফেলবেন পুরো মাইনাস সহকারে। এখানে একটু ভুল দিলে সে ইতালি ইতালি গিয়ে দেখাবে, সে এখানে যে ছিল এটা দেখাবে না। কপি করে এই যে দেখেন নিচের দিকে যাবেন, এখানে লেখা আছে সেন্টার, এখানে পেস্ট করে দিবেন। সরি কি আসছে এটা আবার, এই যে কপি করলাম, এটা পেস্ট করে দিলাম। এটা কি আমার আসছে, পুরোটা কপি করে দিবেন। এখানে বলতেছে রেডিয়াস ভ্যালু, রেডিয়াস ভ্যালুটা আমরা 1 দিব, মানে 1 কিলোমিটার, মিটার না, 1 কিলোমিটার। একটু বলে রাখি, ধরেন কোনো ক্লায়েন্টের কাজ করবেন আপনি, লোকাল ক্লায়েন্টের কাজ বা আপনি ফরেন ক্লায়েন্ট হতে পারে, ধরেন এরিজোনা, লস অ্যাঞ্জেল, সরি লস অ্যাঞ্জেল না, এরিজোনা, লেস ভেগাস মনে হইতে পারে, এটা আমি দেখতে হবে এটা এটার এরিয়াটা দেখবেন পানির সাথে মিশে যায়, একবার পানির সাথে, মানে একবার কোনায়। আমি যদি একটু আপনাকে ম্যাপসটা দেখাই তাহলে আমরা বুঝতে পারবো এটা। এটা মনে করে, এটা মানে একবারে আপনার এই পানির সাথে চলে আসে। লস ভেগাস মনে হয় না, একবার পানির সাথে একটা দেখিয়েছিলাম, এটা ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আমি এই যে লস অ্যাঞ্জেলস, একবার পানির সাথে দেখছেন খেয়াল করে, একবারে সাগরের সাথে কিন্তু একবার কাছাকাছি। এখন আপনি যদি একটা সার্কেল বানাইতে গেছেন 5 কিলোমিটার বা 3 কিলোমিটার, এখন সার্কেল বানাইতে গিয়ে দেখেন কি, ওরে বাবা আমার তো সার্কেল পড়ে গেছে পানির মধ্যে। সার্কেল পানির মধ্যে পড়লে তার হবে না, তখন এটা কিলোমিটার থেকে নিয়ে আসতে হবে, মিটারে নিয়ে আসতে হবে, কিলোমিটার করা যাবে না। তখন আপনাকে কিলোমিটার মিটারটা কিভাবে করবেন, প্রথমে আপনি দিবেন 200 মিটার, তারপরে দিবেন 400 মিটার, তারপরে আপনি 500 মিটার, এভাবে করতে পারেন। মিটার করে করতে হবে আপনাকে, আপনাকে মিটার ছাড়া করা যাবে না। আপনি কিলোমিটার করে দেবেন পানির মধ্যে পড়ে গেছে। আমার একটা স্টুডেন্ট ছিল, ক্লায়েন্টের একটা কাজ পেয়েছিল এরকম, 5,000 পিন করতে হবে, ওরা বলছিল ক্লায়েন্ট, তো ও করতে গিয়ে পানির মধ্যে দিয়ে দিচ্ছে। আর পানির মধ্যে দেওয়ার কারণে ক্লায়েন্ট গেছে খেপে। এবার আমার বলে স্যার একটু দেখেন তো কি হলো ঘটনাটা, স্যার ক্লায়েন্ট তো খেপে গেল। তো বললাম তুমি কোথায় দিচ্ছ, পানির মধ্যে। তো পানির মধ্যে যদি তুমি দিয়ে থাকো, এখানে কি মাছটা কি সার্চ করে আসবে নাকি, আসবে তো না, তাহলে তুই পানির মধ্যে দিচ্ছ কেন? তুমি পানির এই জায়গাটা গুলা বাদ দিতে হবে, এই জায়গাটা তো কখনো কাউন্ট করবে না। বায়ার কেন, গুগলে তো আমার র্যাঙ্কিং এর জন্য তো কোনো কাজ আসবে না, আমাদের শুধু ভূখণ্ডের মধ্যে এই জায়গাটাতেই লাগবে, আমাদের ওই জায়গা প্রয়োজন নাই। এটা একটু ক্লিয়ার করে দিলাম। অনেক সময় আপনারা সার্কেল করতে গিয়ে অটোভাবে করে ফেলেন, এখন এটা ডিলিট করতে হবে, আমি দেখাই দিব একটু পরে। এখন কি করব, জাস্ট আমি আহ, এখানে 1 কিলোমিটার দিব আগে প্রথমটা, এটাকে চাপ দিয়ে পলিগন দিব, দিয়ে এই যে জেনারেটর চাপ দিব, জেনারেট, এখানে ক্লিক দিব। এখনের পার্টটা খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখেন, একটু মনোযোগ সরাই ফেললে কিন্তু বুঝবেন না, কারণ করতে দিব তো এখন, এই জন্য বুঝতে পারবেন না পরে। এখন আসেন নিচের দিকে একটা কোড আছে, দেখেন এই যে কোড, এই কোডটা আপনাকে বসাইতে হবে। এই কোডটা পুরোটা লাগবে না, জাস্ট এখান থেকে শুরু করে একবারে আপনার লাস্ট এতটুক পর্যন্ত আপনি পুরো কপি করতে হবে, ফুল কপি করে ফেলবেন। এটা পুরো ফুল কপি করে ফেলবেন। কপি করার পর আপনি এখন কি করবেন, আপনাকে একটা ড্রাইভ বানাইতে হবে, গুগল শিট বানাইতে হবে। ক্লিক করেন, গুগল শিটে যান, শিটের মধ্যে এই কোডটাকে রাখতে হবে। এই কোডটা যেখানে যেখানে আছে সেখানে আপনার কি করতে হবে, এটাকে সেট করতে হবে। ব্ল্যাঙ্ক স্প্রেডশিট আছে, এখানে চাপ দিবেন। এখানে আমি জাস্ট এখানে চাপ দিয়ে আমি এটাকে পুরোটা বসাই দিব, দেখেন এটাকে পুরোটা চাপ দিয়ে পেস্ট করে দিব, এখানে নিচে দিলে হবে, পুরোটা পেস্ট করে দিবেন, পুরোটা আপনি ধরে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখন আমি যেটা করব, ডেটাতে চাপ দিব, দিয়ে এখানে যাবো স্প্লিটে, যাবো স্প্লিট টেক্সট টু কলামে যাব, এখানে টুতে চাপ দিব। কেন জানেন, পুরাটাকে এখন কপি করে ফেলবো। একটু এ চাপ দিয়ে পুরোটা সিলেক্ট করে Ctrl+C, 3 তে চাপ দিয়ে এখানে একটা অপশন আছে, নাম হলো আপনার এই যে পেজ স্পেশাল ট্রান্সপোজে ক্লিক দেবো, দেখেন আলাদা হয়ে গেছে। এখন বাকিগুলো আমি ফেলে দিব, আমার দরকার নাই। আচ্ছা,
আমি ফেলে দেবো, আমি এটা কোথায় আছি, ফেলে দিলাম। দেওয়ার পর এই জায়গায় আমি এখন নাম দিব, এটাকে দিব ল্যাটিটিউডস বা ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড, দুটো একসাথে দিলেও হবে, কোনো অসুবিধা নেই, বা একটা একটা লিখলেও হবে, কোনো অসুবিধা নাই। তারপর আমি দিব নেম, আর এখানে দিব আমি ডিসক্রিপশন। আপনি ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড দুটো একসাথে লিখতে পারেন, এখানে আপনি নেম দিতে পারেন আর এখানে আপনি ডিসক্রিপশন দিতে পারেন। দিয়ে এখন আমি কি করব, এই জায়গার মধ্যে এই নেমটার মধ্যে আমি যেটা করব, আমার যে ক্লায়েন্টের কিওয়ার্ড আছে ভালো করে বুঝেন। মানুষ যখন গুগলে সার্চ করে আসে, কোম্পানির নাম লিখে সার্চ করে আসে নাকি কিওয়ার্ড ধরে আসে? অবশ্যই কিওয়ার্ড ধরে আসে। কারণ আমি তো জানি না ওই কোম্পানি কেক বিক্রি করে নাকি করে না। আমি তো জানবো যে বেস্ট কেক শপ বা বেস্ট বিউটি শপ এরকম লিখে সার্চ করে আসি। যতটা কিওয়ার্ড থাকবে ততটা কিওয়ার্ডকে ভাগ করতে হবে। এই দেখেন 3টা কিওয়ার্ড আছে এখানে। তো আমার এখানে এই এই কোড আছে কয়টা, 300-র মতো সামথিং হবে। এই যে 300-র মতো আছে, লাস্ট এটা ফেলে দিবেন সিঙ্গেলটা। 361টা আছে। 3টা যদি আপনার কিওয়ার্ড থাকে ভাগ দেন, তাহলে 3 দিয়ে ভাগ দিলে কত আসতেছে, 120 করে আসতেছে। যদি 2টা থাকে তাহলে 2 ভাগ করবেন। আচ্ছা, তাহলে আমি এখন এটাকে কপি করবেন, কপি করে নেমটাকে আমি জাস্ট এতটুকু পর্যন্ত পেস্ট করে দিব। ভাগ করতে বলছি 120 পর্যন্ত, টান দিয়ে নিয়ে 120। এরপরে আবার গ্লেড কনস্ট্রাকশনটাকে কপি করে এখানে পেস্ট করে দিব, টান দিয়ে নিয়ে আবার 120, মানে 240। আবার এখানে যাব, এডিও কনস্ট্রাক্টরকে কপি করে এখানে পেস্ট করে দিব, টান দিয়ে নিয়ে একবারে আমি অ্যাড করে দিব আপনার 361। শেষ আমার। এখানে কিন্তু কোম্পানি নাম দিবেন না, এখানে দিবেন কিওয়ার্ড গুলা দিবেন। আর এখানে আপনি ব্যবহার করবেন এই যে আপনার ডেসক্রিপশন গুলা, এই যে এখান থেকে কপি করে এতটুকু পর্যন্ত আপনি ব্যবহার করবেন ডিরেক্টলি, কিওয়ার্ড দরকার নেই। এটা কপি করে ডিরেক্ট এখানে পেস্ট করবেন না, এখানে ডাবল ক্লিক দিয়ে ভিতরে যাবেন, তারপর পেস্ট করবেন। যদি ডিরেক্ট পেস্ট করে দেন এভাবে আসবে, এটা রং। ডাবল ক্লিক করে পেস্ট করলে সিঙ্গেল অনুযায়ী আসবে। এখানে পেস্ট করলাম, এই যে চলে আসছে, এই যে এখানে একটা সেট। এখন আমি ক্লিক দিয়ে এটাকে জাস্ট টান দিয়ে প্লাস টান দিয়ে একবার সেম ভাবে সমান করে ফেলবো। শেষ, চলে গেছে। এখন এটা তো 1 কিলোমিটার, লেখা রাখেন 1 কিলোমিটার সার্কেল। আমাকে কিন্তু আরো 2টা বানাইতে হবে, 3, 5। সহজ, একটা বানাই ফেলা মানে বাকি 2টা বানানো সহজ। আমি দেখাই দিব 2টাই কিলোমিটার। এখন জাস্ট আপনি কি করবেন, কাজ শেষে আমাদের। এখন আমি এখানে যাব, এখন একটা লেয়ার নিব, এই যে অ্যাড লেয়ার, নতুন লেয়ার নিব, নিয়ে এই লেয়ার একটা নাম দিব, এই যে লেয়ারের নাম দিব 1 কিলোমিটার সার্কেল। অলরেডি 360টা শেষ, আরো 2টার বাকি আছে, ওটাও 360 অ্যাড করবো। সেভ দিব, দিয়ে যে লেখা আছে ইম্পোর্ট, ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর ব্রাউজার চাপ দিব, দেওয়ার পর এখন ব্রাউজ থেকে নিব না, আমি তো গুগল ড্রাইভে রাখছি তাই না, গুগল ড্রাইভে চাপ দিব। এইখানে দেখেন লেখা আছে 1 কিলোমিটার, এই যে 1 কিলোমিটার সার্কেল, এখানে ক্লিক করেন, ইনসার্টে চাপ দেন, একটু ওয়েট করেন, এই যে ল্যাটিটিউডে চাপ দিবেন, নেমে চাপ দিবেন, ডেসিশন চাপ দিবেন, ল্যাটিটিউডে আবার চাপ দিবেন। এখন বলতেছে তুমি কোনটা নিবা, তাই বলতেছে ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড, দুটোই আমার লাগবে। ক্লিক দিবেন, কন্টিনিউ। নেমকে টার্গেট করবেন, নেমটাকে নিবেন, নিয়ে জাস্ট ফিনিশ দিবেন। ওই নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করে এখন দেখেন একটা সার্কেল ক্রিয়েট হবে। দেখেন আমাদের কি এই 360টা সার্কেল কি একটা করে বসাতে হয়েছে? দেখেন তো এখানে ক্লিক করে ডেটাগুলো দেখা যাচ্ছে না? দেখেন তো অল ডেটা, দেখেন তো দেখা যাচ্ছে ডেটাগুলা, কত সময় ডেটাগুলো দেখা যাচ্ছে, দেখছেন খেয়াল করে? সবগুলো ডেটা কিন্তু দেখা যাচ্ছে। এটাকে আপনি চাইলে এই যে ইউনিফর্ম স্টাইল মানে কালার করতে পারবেন, এখানে ক্লিক দেন। এখন আমি এটাকে ক্লিক দিয়ে এই যে নেমে চাপ দিব, এই যে এখন আমি চাইলে 3 ভাগে কালার করতে পারবো এটাকে। দেখেন একটা কালার করলাম ধরেন রেড কালার, আরেকটা ধরে আমি করে দিলাম ইয়েলো কালার বা গ্রিন কালার, আরেকটা করে দিলাম আমি ধরেন আপনার ইয়েলো কালার। এটা স্লো হয়ে আসছে, আস্তে আস্তে এটাই আসলো, আসতেছে আসছে। দেখেন এটা একটা গেল।
এখন আমি আরেকটা বানাবো, দেখেন 3 বানাবো। এখানে ফাইলে চাপ দিয়ে মেক এ কপি, এটাই আপনার নতুন করে বানাইতে হবে না কোনো কিছু, শুধু কোডটা চেঞ্জ করতে হবে। কোড চেঞ্জ করলে আপনার কাজ শেষ, আমার কাজ নাই। এখন আমি সব ফেলে দিব, আমার দরকার নাই, এই লেটিটিউডটা দরকার নাই, এটা ফেলে দিব, কারণ এই লেটিটিউড আর কাজ করবে, এই লেটিটিউড আর কাজ করবে না। কারণ কেন, এটা এটা তো ছিল 1 কিলোমিটারের জন্য, এখন এই রেট একটু বাড়বে, আর এটা ফেলে দেবো, সব থাকবে, শুধু এটা ফেলে দেবো, ডিরেক্ট। এখন এটার মধ্যে আমরা গিয়ে কাজ করবো, কি হলো, এটা আসে না কেন এটা। আচ্ছা, আচ্ছা, তারপর আসেন, এখন আমি যেটা করবো, এটা আমার এটাকে দেখেন আমি কি করতেছি। এখন আমি এখানে যাব, এখানে গিয়ে এখন আমার জাস্ট এটা দরকার নাই, 1 আছে, এটা 3 দিব, দিয়ে জাস্ট এখানে যাওয়া চাপ দিও জেনারেট, কারণ আমার কোড চেঞ্জ হবে। কোডটা কপি করে, পুরো কোডটা কপি করে ফেলবো। কপি করে এটা পুরো লাগবে না, ফেলে দেবেন, দরকার নেই, আবার ওইটা হলে হবে। এই যে এটা আসছে, হ্যাঁ, এটা এখন পুরোটা পেস্ট করে দিব। আবার ডেটা স্প্লিট টেক্সট টু কলাম, আবার টু, আবার আমরা চলে যাব কন্ট্রোল সি কপি, এখানে এখানে রাইট ক্লিক করব, পেস্ট স্পেশাল, ট্রান্সপোজটা যাব, আলাদা করে দিব। এখন আমি এখান থেকে এতটুকু নিয়ে নিব কপি করে, জাস্ট এতটুকু নিয়ে নিচ্ছি, কন্ট্রোল শিফট ডাউন এর দিলাম, তারপর একটু উপরের দিকে এটা পরে কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলবো পুরোটা, কপি করে দিয়ে এখন আমার তো এটা দরকার নাই, আমার তো এটার শুধু এই কোডটা লাগবে না, এই কোডটা প্রয়োজন আছে আমাদের। এটা উপর দিয়ে যাচ্ছে না কেন, ঘটনাটা কি, এখানে তো একটা কলাম থাকে, চলে আসার কথা, এই কলামটা কাজ করতেছে না তো, আমার মাউস থেকে তো আসতেছে না এটা। এই দেখেন, এখানে আমি জাস্ট এর উপরটা ফেলে দেবো, ডিলিট পেস্ট, দেখেন এটা পরে ফেলে দিলাম, এটা ফেলে দিয়ে নতুন করে এড করে দিচ্ছি, খেয়াল করে দেখছেন, আগেটা ফেলে দিছি, আগে যে ল্যাটিটিউডটা ছিল, ল্যাটিটিউড আর লঙ্গিটিউড ছিল, এটা পুরোটা আমি ফেলে দিছি, আমি নতুন করে কিন্তু অ্যাড করে দিলাম। এখন আমার কাজ কি, কারণ আমার কাজ হলো এটাকে 1 কিলোমিটার, এটা হলো কি 3 কিলোমিটার, অ্যাড করে দিলাম। এখন আমি আবার যাব, আবার গিয়ে অ্যাড লেয়ার, ইম্পোর্ট, এই যে 3 কিলোমিটার, ইনসার্ট, ল্যাটিটিউড, নেম, ডিসক্রিপশন, আবার চাপ দিবেন ল্যাটিটিউডে, ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড, কন্টিনিউ, নেম, ফিনিশ, দেখান, বুম, আটা হয়ে গেল। আগে বুঝতে পারছেন, এখন যদি 5 বানাতে চাই, 5 বানাতে পারবো না, 5 কিন্তু আর 2 পুট দিয়ে হবে। এখন এটার ভিতরে বায়ার যা চাইলো সেটা হলো ডিরেকশন চাইলো, এখন ডিরেকশন আমাকে অ্যাড করতে হবে। এটা অ্যাড করার জন্য যেটা করবেন সেটা হলো, এটা দিয়ে দিই আপনাদেরকে গ্রুপে, এখানে আগে চাপ দিবেন, এই যে ডিরেকশনে চাপ দিবেন, এই যে আমাদের পিনটাকে চাপ দিয়ে এটাকে ডিরেকশনে চাপ দিবেন, এই ডিরেকশনটা সেট হলো, এই যে আমাদের ডিরেকশন কিন্তু এটা, আর এই ডিরেকশনটাকে কোথায় নিবেন, এখানে নিব, এখান থেকে এখান পর্যন্ত যাবে। এই যে আমি ডিরেকশনে যাই, আবার ডিরেকশন, ডিরেকশন যাওয়ার পর ডিরেকশন আসলো, এখানে চাপ দিলাম ডিরেকশন, এই যে আমি ডিরেকশন এটা, এটাকে টার্গেট করে এখন আমাকে তো পিন করতে হয়, যখন মানুষ এখান থেকে এখানে যাবে না, আমি কি করব, সেই লক্ষ্য, আমি কি করব, জাস্ট এখানে এই ডিরেকশনটাকে জাস্ট এখানে ক্লিক দেবো, দেখেন, সরি আমি আগে ডিরেকশনটা নিয়ে নিই, এখানে ক্লিক করে জানি, এখন দেখেন আমি ক্লিক দিলাম এই ডিরেকশনে, সরি ডিরেকশনটা আসতেছে না কেন,
স্লো স্লো হয়ে গেছে আমার, আসলে এই কারণে আসতেছে না। এই দেখেন আসছে আবার। মানে আমি ডিরেকশনটা সিলেক্ট করে আমি এই লোকেশন থেকে এই লোকেশন পর্যন্ত মানুষ আসবে কিভাবে, ধরেন তেরমুখ থেকে কেউ সার্চ করলো, সে তো আসতে হবে আমার এখানে, তো বেশি দেওয়া লাগবে না। এখন আপনার কথা হলো স্যার আমি 100টা করছি, 100টা কি ডিরেকশন অ্যাড করতে হবে? না, 100 করতে হবে না, আপনাকে 3 থেকে 4টা করলে হয়ে যাবে। এখান থেকে 2টা করবেন, এই পাশ থেকে একটা করবেন, আমি যে আরেকটা ডিরেকশন নেই, আরেকটা এখানে জাস্ট আমি অ্যাড করে দিব, এই যে ডিরেকশন, মানে এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এরপরে যদি আমি 8টা সার্কেল বানাই ওখান থেকে 2টা করবেন, করলে আপনার কাজ শেষ। এটা করার পর আপনি যেটা করবো এখন, এখানে দেখেন আরেকটা অপশন আছে, আমি যাচ্ছি, এটা হলো শেয়ার, এখানে এটাকে অন করে দিবেন, এটা অন করে দিবেন, আর এটা কপি করে বায়ারকে দিয়ে দিবেন লাইভ লিঙ্ক এর মতো। এখন বায়ার দেখতে পারবে তার একটা জিএমবি সাইটেশন কমপ্লিট করা হলো। এই ছিল আমার জিএমবি সাইটেশন। এখন সবাই এটা এখন প্র্যাকটিস করেন, আমি আপনাদেরকে রিকোয়ারমেন্টটা দিচ্ছি, এই আধা ঘন্টার মধ্যে করে আমাকে এটা দেখান, সবাই সবার মতো করে করেন। স্টার্ট।